হ্যাঁ গো, তোমাকে যে একবার ঘটক দাদার বাড়ি যেতে বলেছিলাম, গিয়েছিলে? হ্যাঁ গো গিন্নি, গিয়েছিলাম। হ্যাঁ, তা কি বললেন উনি? ওরাও না করে দিয়েছে। আমাদের মেয়েকে দেখতে ভালো নয়, তাই ওদের পছন্দ হয়নি। এই সম্বন্ধটাও হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ গো, এবার কি হবে গো? একটাও তো পাত্র পাচ্ছি না, কারুরই পছন্দ হচ্ছে না আমাদের মেয়েকে। তাই তো গিন্নি, আমিও তো ভাবছি এবার কি করব। কোনো ছেলেই তো আমাদের মেয়েকে পছন্দ হচ্ছে না। কি যে করি। আমি তো ঘটককে বলেই এসেছি, যেন খোঁজ খবরটা চালিয়ে যায়। কোনো ছেলে সন্ধান পেলে আবার যেন বলে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কাজ করেছো। আমরা তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, খোঁজ খবর চালাতে হবে। আমাদের মেয়ের বিয়ের জন্য একটা ছেলে খুঁজে বার করতেই হবে। দেখো, একদিন না একদিন আমরা ভালো পাত্র ঠিক পাবো। তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। আমাদের মেয়ের মনটা বড় ভালো, খুব সরল মনের মেয়ে। কিন্তু আজকের দিনে আর কে মনে সরলতা দেখে? সবাই তো দেখতে সুন্দর চায়। হ্যাঁ গো হ্যাঁ, তুমি এত চিন্তা করো না, দেখবে সৎ পাত্র আমরা ঠিক পাবো। আমাকে দেখতে খারাপ বলে মা বাবার বড় কষ্ট, কারণ আমাকে পছন্দই হচ্ছে না। মা বাবা কত চিন্তায় পড়েছে। আমাকে দেখতে খারাপ বলে গাঁয়ের লোকও তো অপমান করতে ছাড়ে না। শুধু কি আমাকে, মা বাবাকে সুযোগ পেলেই কথা শুনিয়ে দেয়। কিন্তু এতে আমাদের কি দোষ? আমাকে দেখতে খারাপ বলে আমাদের কেন কথা শুনতে হবে? ভগবান আমায় যেভাবে তৈরি করেছেন, আমি কি করব তাতে? কিরে রূপা, কোথায় যাচ্ছিস রে? দাঁড়া দাঁড়া। ও সম্পাদি, হ্যাঁ বলো। কিরে রূপা, কোথায় চললি রে? এই একটু ওই নদীর পাড়ে যাচ্ছি। কেন, কিছু বলবে? ও, তাই বল। না না, তোকে আর কি বলবো বল। তোর মনে এমনি এত কষ্ট, শুনলাম যে তোর এবারেও সম্বন্ধটা ভেস্তে গেছে। তোর তো মনে খুব কষ্ট হয়েছে, তাই না? তোমাকে এসব কথা কে বললো? আরে আমি কেন, সারা গাঁ জানে তোর এবারে সম্বন্ধটাও ভেস্তে গেছে। তা কি আর করবি বল, এই মন খারাপ করে আর কি হবে? তোকে যা দেখতে, কারোরই তোকে পছন্দ হবে না। শুধু শুধু কাকু কাকিমা তোর জন্য ছেলে খুঁজছে। কি আর করব বলো, ঠাকুর আমাকে তো আর তোমার মতো সুন্দরী করেনি। আমাকে যেরকম করেছে সেই নিয়েই আমি খুশি আছি। আমি এখন আসি। বাবা, মুখে কথা দেখো না, দেখবি দেখবি তোর আরো খারাপ হবে। তোর কোনোদিন বিয়েই হবে না, মিলিয়ে দেখে নিস আমার কথা। রোজ রোজ এই এক ঘটনা, আমার আর শুনতে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় এই গা ছেড়ে অনেক দূরে কোথাও চলে যায়, যেখানে কেউ আমাকে চিনবে না, কেউ আমাকে গালমন্দ করবে না। আমার আর ভালো লাগে না এখানে থাকতে। কিন্তু আমি কোথাও চলে গেলে আমার মা বাবার যে কষ্ট হবে। আমি ছাড়া ওদের তো আর কেউ নেই।
কিরে রূপা, তুই এখানে বসে বসে কি করছিস? আমি তোকে সারা গা খুঁজে বেড়াচ্ছি। ও, তুমি? কি হয়েছে গো? তুমি হঠাৎ এখানে চলে এলে আমায় খুঁজতে? হঠাৎ খুঁজতে এলাম মানে? বেলা কত হয়েছে খেয়াল আছে? এখনো বাড়ি ফিরছিস না, চিন্তা হয় না আমার? ও আচ্ছা, তাই বলো। না না, তেমন কিছু না, এমনি এসে বসেছিলাম। চলো আমরা বাড়ি যাই। শোনো, 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 জমিদার মশাই, আগামী রবিবার এ গাঁয়ে প্রতিটা মেয়েকে জমিদার বাড়িতে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন। জমিদার মশাই এই গাঁয়ের মেয়েদের মধ্যে থেকে কোনো একটি মেয়েকে পছন্দ করে তার সাথে তার ছেলের বিয়ে দেবেন। শোনো, শোনো, শোনো। কিরে, শুনলি জমিদার মশাইয়ের ঘোষণা? হ্যাঁ তো, শুনলাম তো। এতে আমাদের কি মা? আমাদের কি মানে? তুই কি সেদিন জমিদার বাড়ি যাবি না নাকি? তুইও এ গাঁয়েরই মেয়ে, তুইও যাবি সেদিন? না মা, আমি যাব না। আমি গেলে লোকে আরো 5টা কথা শোনাবে আমাকে। কোনো দরকার নেই, আমি যাব না। রূপা, জমিদার মশাইয়ের হুকুম পালন না করলে কিন্তু জমিদার মশাই শাস্তি দিতে পারেন, সেটা জানিস তো? তা হোক, তবুও আমি যাব না। না, তোকে যেতেই হবে। তুই যাবি সেদিন, যে যতই কথা শোনা। তুই এই গাঁয়ের মেয়ে যখন, জমিদার মশাইয়ের হুকুম মতো তুই সেদিন জমিদার মশাইয়ের বাড়ি যাবি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত জোর করছো আমি যাব। তবে গিয়ে কোনো ফল হবে না, এটুকু জেনে রেখো। রামানাথ, গায়ে সমস্ত মেয়ে এসেছে তো? আগে আগে হুজুর, সবাই এসে গেছে। তোমরা এ গাঁয়েরই মেয়ে, তোমরা নিশ্চয়ই জানো আজ এখানে তোমাদের কেন ডেকে পাঠানো হয়েছে। আগে হ্যাঁ হুজুর, আমরা সবাই জানি কেন আপনি আমাদের ডেকেছেন। ঠিক আছে, তবে শোনো, আমি আমার পুত্রবধূ বেছে নেওয়ার আগে তোমাদের একটা পরীক্ষা নিতে চাই। পরীক্ষা? কি পরীক্ষা হুজুর? তোমাদের সবাইকে আমি একটি করে বীজ দেবো। বীজটি অতি উৎকৃষ্ট মানের বীজ। সেই বীজ থেকে গাছ জন্মাবে। তোমাদের কাজ হলো সেই বীজ থেকে গাছ করে নিয়ে আসা। যার গাছ সব থেকে ভালো হবে তাকেই আমি আমার পুত্রবধূ হিসাবে বেছে নেব। 1 মাস পর তোমরা সবাই তোমাদের গাছ নিয়ে এই জমিদার বাড়িতে এসে উপস্থিত হবে। সে কি রে, এই বীজ থেকে গাছ জন্মাবে, আর সেই গাছ যার ভালো হবে তাকেই জমিদার মশাই তার ছেলের বউ করে নিয়ে যাবেন? কি যে বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো মা, তাই তো বললেন। আমিও তো কিছুই বুঝলাম না। জাগে জাগে, এইসব আমরা এত ভেবে কি করব? এই যে আমাদের জন্য কত বড় সুযোগ। শোন, তুই আজই এই বীজটা মাটিতে পুঁতে দিস, আর খুব যত্ন নিস যাতে এর থেকে ভালো গাছ জন্মায়। আচ্ছা মা, তাই হবে। হ্যাঁ রে, এই বীজ থেকে তো গাছই জন্মালো না।
ভালো গাছ তো অনেক দূরের কথা। তাই তো দেখছি বীজ থেকে গাছই তো জন্মালো না। না, আমার তো জমিদার বাড়িতে যেতেই ভয় লাগছে। আমি যাব না মা। না, তুই যাবি। এই বীজ নিয়েই তুই যাবি। জমিদার মশাই বীজ দিতে নিশ্চয়ই কোনো ভুল করেছেন। না হলে বীজ থেকে গাছই জন্মাবে না, এটা কখনো হতেই পারে না। এটা খারাপ বীজ। তুই এই বীজ নিয়েই যাবি। তুমি যখন বলছো আমি যাচ্ছি, কিন্তু আমার বড্ড ভয় করছে। তুই তো কোনো দোষ করিসনি, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? তুই যা, দেখবি কিচ্ছু হবে না। বাহ, বীজ থেকে তো দেখছি তোমরা সবাই বেশ ভালোই গাছ করেছো। একে অপরকে টেক্কা দাও। সবার গাছই খুব সুন্দর হয়েছে। এ কি, তোমার গাছ কোথায়? তুমি গাছ আনোনি? না হুজুর, আপনি যে বীজ দিয়েছিলেন সে বীজ থেকে কোনো গাছই হয়নি। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু বীজ থেকে গাছ জন্মায়নি। কি নাম তোমার? আমার নাম রূপা হুজুর। ঠিক আছে, শোনো তোমরা, আমি আমার পুত্রবধূ পেয়ে গেছি। রূপার সাথেই আমি আমার ছেলের বিয়ে দেব। সে কি হুজুর, এ কেমন হলো? আপনি বলেছিলেন যার গাছ সব থেকে সুন্দর হবে তাকেই আপনি বেছে নেবেন। ও তো গাছই আনতে পারেনি, তাহলে ওকে আপনি কেন বাছলেন? রূপাকে আমি বেছেছি কারণ ও খুবই সৎ এবং সরল মনের মেয়ে। তোমাদের সবাইকে আমি যে বীজ দিয়েছিলাম সেই বীজ থেকে কাজ হওয়া সম্ভব নয়, কিন্তু তোমরা লোভে পড়ে যে যার মতো গাছ নিয়ে চলে এসেছো, যাতে সেই গাছ দেখে আমি তাকে পছন্দ করি। একমাত্র রূপাই সৎ সাহস নিয়ে বীজ নিয়েই এসেছে এবং সত্যি কথাটা বলেছে, তাই ওকেই আমি তোমাদের মধ্যে থেকে বেছে নিলাম। রূপার দর্পনারায়ণ, তোমাদের দুজনকেই আমি জিজ্ঞাসা করছি, আশা করি তোমাদের কোনো আপত্তি নেই। না বাবা, আমার কোনো আপত্তি নেই। নায়েব মশাই, রূপার মা বাবাকে যত শীঘ্র সম্ভব জমিদার বাড়িতে নিয়ে আসুন। আমি ওদের দুজনের বিয়ের দিন স্থির করতে চাই।